সুষ্ঠু সমাজ বিনির্মাণের জন্য যুবকরা হলো মেয়ে। আর সেই যুবকদেরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তো সমাজের মধ্যে 3 ধরনের লোক রয়েছে এই যুবকদেরকে কন্ট্রোল করার জন্য। যেমনি ভাবে আপনি বিদ্যুতের কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায়, বিদ্যুতের কন্ট্রোলার যদি সে ঠিক মতো বিদ্যুৎ সাপ্লাই না করতে পারে, যেমনই ভাবে বাড়িঘর পুরো ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যদি যুবকদেরকে 3 প্রকার কন্ট্রোলার যদি তাদেরকে কন্ট্রোল না করে, তাহলে সে সমাজ নষ্ট বিনষ্ট হয়ে যাবে, তারা নেশায় লিপ্ত হয়ে যাবে। সে সমাজের যুবকরা সুদে লিপ্ত হয়ে যাবে, নারীবাজিতে লিপ্ত হয়ে যাবে। সন্তানের জন্য 1 নম্বর কন্ট্রোলার হলো বাবা মা। বাবা আমার আকসার আচরগুলো সন্তানের উপর পতিত হয়। এই জন্য আপনার সন্তান যদি সমাজের মধ্যে সব থেকে উৎকৃষ্ট সন্তান হতে যায়, তাহলে আপনাকে নিজেকে আগে ঠিক করতে হবে। আপনার সন্তান যদি সমাজের মধ্যে নামি দামি সন্তান হতে চায়, তাহলে আপনার নিজেকে ঠিক করতে হবে। কিন্তু একটু জাস্টিফাই করে দেখেন, আপনি আমার সন্তানের সামনে আমি সন্তান মাকে গালি দিচ্ছি, বাবাকে গালি দিচ্ছি, আমি সুদ খাচ্ছি, আমি মাজার পূজারি করতেছি, আমি উরস মুবারক নামে বন্ডামিতে যাচ্ছি, আমার সন্তানকে অবৈধ কাজগুলোর মধ্যে লিপ্ত করতেছি, আমার দ্বারা অবৈধ কাজ হচ্ছে, এগুলো আমার সন্তান আমার সামনে স্পষ্টভাবে দেখতেছে। আমি আবার আশা করি আমার সন্তান ভালো হবে। এটা কখনো হবে না যদি আপনি ভালো না হন, মা যদি ভালো না হয়, বাবা যদি ভালো না হয়, সে সন্তান সমাজের মধ্যে কখনো উৎকৃষ্ট হতে পারবে না। এই জন্য সব থেকে উচিত সন্তানের আগে বাবা এবং মাকে ভালো হতে হবে। সন্তান যখন ছোট থাকবে, তাকে যদি দ্বীন ইসলাম শিক্ষা দেন, দ্বীন তালিম শিক্ষা দেন, পরবর্তীতে যদি আপনি তাকে দুনিয়াবি জেনারেল শিক্ষিত করতে চান, তাকে ইঞ্জিনিয়ার বানাতে চান, তাকে ডাক্তার বানাতে চান, সমস্যা নাই। সে আর কখনো নাস্তিক হবে না, সে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, সে সমাজের মধ্যে ভাইরাস হবে না, সে সমাজের মধ্যে নাস্তিকতা করবে না, সে সমাজের মধ্যে নেশা আনবে না, সে সমাজের মধ্যে নারীবাজি করবে না, সে সমাজের মধ্যে উরস্তম বন্ডামি করবে না, সে সমাজের মধ্যে বিদ্যুৎ তৌহিদ নামক বন্ধ জিনিসগুলো আনবে না। কেন? তার মধ্যে ছোট সময় তার মধ্যে তালিম দেওয়া হয়েছে দ্বীনের। 2 নম্বর কন্ট্রোলার হলো উলামায়ে কেরাম। সমাজের উলামায়ে কেরাম যদি যুবকদেরকে নিয়ে বসেন, তাদের যদি দ্বীনি তালিম দিতে থাকে, তাদেরকে একটা সুস্থ সমাজ বিনির্মাণের জন্য যদি তাদেরকে প্রচেষ্টা করতে থাকে, তাদেরকে আগ্রহ এবং ইচ্ছা তার মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে সে যুবক কখনো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে না। সে যুবক যাবে সমাজটাকে আরো সুন্দরভাবে বিনির্মাণ করতে, নববী আদর্শে সে সমাজটাকে বিনির্মাণ করার চেষ্টা করবেন। একত্রিত হয়ে যাবে, যুবকের দল একত্রিত হয়ে যাবে, তখন সেই সমাজের মধ্যে কখনো ফিতনা যদি উদিত হয়, সে সমাজের ফিতনাকে দমিত করার জন্য যুবকরা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যুবকদের একটা দল তৈরি করার দরকার। উলামায়ে কেরাম চেষ্টা করবে যে যুবকদেরকে ইসলামের গণ্ডিতে রাখবে এবং তাদের একটা দল তৈরি করে সমাজের যত ফিতনা আছে তা দূরীভূত করবে। 3 নম্বর কন্ট্রোলার হল এলাকার মুরব্বি কেরাম এবং মেম্বার চেয়ারম্যান।